জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, কেতু জাগ্রত হয়েছে। তো এই যে কেতু জাগ্রত অবস্থা, যারা মিথুন রাশির মানুষজন আছেন, আপনাদের জন্য এটা অভিশাপ না আশীর্বাদ, এটা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়বস্তু। সম্প্রতি আমি একটা ভিডিও শৃঙ্খলা বানিয়েছি যেখানে রাহু জাগ্রত হয়েছে বলে 12টি রাশির কি প্রভাব হতে পারে, প্রতিটি রাশি ভিত্তিক একটি সমস্ত পর্ব আপনাদের সামনে রেখেছি। আমি চাইব ওই শৃঙ্খলাটির মধ্যে আপনারা যারা মিথুন রাশির মানুষজন আছেন, মিথুন রাশির পর্বটি একবার দেখে নেবেন যে রাহু জাগ্রত হওয়ার কারণে কি কি আপনাদের হতে চলেছে বা হবে। দর্শক বন্ধু, রাহু যেমন জাগ্রত হয়েছে, শক্তিশালী হয়েছে, তো রাহুরই তো উল্টো দিকে কেতু আছে, কেতুও জাগ্রত হয়েছে। আর এই কেতুর প্রভাব একইভাবে 12টা রাশির মানুষদের উপর পড়বে। আপনারা যারা মিথুন রাশির মানুষজন আছেন, আপনারাও ব্যতিক্রম নন, আপনার উপরও পড়বে। দর্শক বন্ধু, রাহু আর কেতুর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্স কি? রাহু নিজের ঘরে বসে 18 বছর পরে নিজের ঘরে এসছে। 18 বছর পরে নিজের ঘরে এসে সে যুবক অবস্থায় এসছে, আর তাই জাগ্রত। কেতু কিন্তু 18 বছর পরেই এসেছে, যুবক অবস্থাতেই এসেছে, কিন্তু শত্রু ঘরে এসেছে। একজন নিজের ঘরে, মিত্র ঘরে, আর একজন শত্রু ঘরে। এটা হলো বেসিক ডিফারেন্স। দ্বিতীয় বেসিক ডিফারেন্স হচ্ছে রাহুর মস্তিষ্ক আছে আর কেতুর মস্তিষ্ক নেই। যেহেতু রাহুর মাথা আছে, মস্তিষ্ক আছে, ফলে রাহু আপনাকে বিপদে ফেলতে পারে, কিন্তু ওই বিপদ থেকে কি করে বেরিয়ে আসবেন তার প্ল্যানিংও আপনাকে রাহু করে দিতে পারে, মানে করে দেবে আপনাকে। সেই ক্যাপাসিটি রাহুর আছে, কারণ ওর ব্রেন আছে, মস্তিষ্ক আছে। কেতুর যেহেতু মস্তিষ্ক নেই, কেতুর কিছু করার নেই, কেতুকে সব ভোগ করতে হবে, যন্ত্রণা, কষ্ট, সমস্ত কিছু অনুভব করতে হবে। কারণ তার খালি আমরা ভোগ করি কোথায়? দেহের মধ্যে না। আপনি যাই কিছু করেন সব আপনার দেহের ওপর তার এফেক্ট পড়ে। তো রাহু যেহেতু তার খালি দেহই আছে, ধড় আছে, তাহলে কেতুকে সব ভোগ করতে হবে। অক্টোবর থেকে আগামী 8 মাসকে আমি বিশেষ 8 মাস বলছি। আর একটু এক্সটেনশন যদি আমি বাড়িয়ে ধরি, এক্সটেনশন করি, তাহলে আরো 6 মাস রাহু আপনাকে ভালো ফল দিতে চলেছে। আর সেই ভালো ফল আপনি তখনই পাবেন যদি আপনি কেতুর অবস্থানকে ভালো করে বুঝে সেই মতো চলতে পারেন। না হলে রাহুর ভালো কেতুর কারণে আপনার অধরা থেকে যেতে পারে। তাই কেতুকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য। আর আমার এই ভিডিও এই জন্যই আপনাদের সামনে নিয়ে এসেছি, যাতে পুরো ব্যাপারটাকে আপনারা ভালো করে বুঝে ফেলতে পারেন যে রাহুর ভালোটাকে পেতে গেলে কেতুর কি কি জিনিসকে আমাকে ব্যালেন্স করে চলতে হবে। বর্তমান গোচর স্থিতি অনুযায়ী রাহু নিজের মিত্র ঘরে প্রকারান্তে নিজের ঘরে বসে আছে, আর কেতু শত্রু ঘরে বসে আছে। রাহু যতটাই ভালো অবস্থায় বসে আছেন, কেতু ততটাই খারাপ অবস্থায় বসে আছেন। তো এহেন পরিস্থিতিতে মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে কি হতে চলেছে সেটা আমি আপনাদের সামনে নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান কি করবেন জানতে চাইছেন, যে কোনো জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন, তাহলে আপনারা সরাসরি ভিডিও কল মারফত আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমার চেম্বারে এসে দেখা করেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন, ভিডিও কল অত্যন্ত ভালো একটি পদ্ধতি। আপনি বাড়িতে বসে, কোথাও আসতে হবে না, কোনো কষ্ট করতে হবে না, বাড়ি বসে আপনি আমার সাথে যোগাযোগ করে নেবেন এবং আপনার যাবতীয় জ্যোতিষ অনুসন্ধিৎসার উত্তর আপনি বাড়ি বসেই পেয়ে যাবেন। আর যদি মনে করেন না শাস্ত্রীজি আমি একবার গিয়ে দেখা করব, করতেই আসতেই পারেন, সেক্ষেত্রে এই যে স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে
যোগাযোগ করতে পারেন যে অনলাইনে কিভাবে দেখাবো বা তার পদ্ধতি কি, আর কোথায় কবে কোন চেম্বার হবে, এই সমস্ত বিষয়ে যদি হোয়াটসঅ্যাপ করেন ওই নাম্বারে বা ফোন করেন, অফিস থেকে উত্তর দিয়ে সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আসা যাক মূল আলোচনায় মিথুন রাশির কি হতে চলেছে। দর্শক বন্ধু, এই আলোচনা শুরুর আগেই আপনাদের আমি একটা বিশেষ জিনিস জানাবো। আপনারা যখন আমার ভিডিও দেখেন বা আমাদের মতন লোকের ভিডিও দেখেন, তখন শোনেন যে এই সময়টা বেশ ভালো, ওই সময়টা অত ভালো না, সেই সময়টা ভালো, সেই সময়টা ভালো না। কখনো বৃহস্পতি নিয়ে শোনেন ভালো কথা বলছে, কখনো রাহু নিয়ে শোনেন খারাপ লাগছে। আপনারা কনফিউজ হয়ে যান, আপনাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দেখা দেয়। এই তো রাহু ভালো দিচ্ছিল, তাহলে কেতু খারাপ হয়ে গেল। এই তো বৃহস্পতি বলছিলেন ভালো, আবার রাহু বলছেন খারাপ। এই নানা রকম। দেখুন, আপনাদের বুঝতে হবে 9টা গ্রহ রয়েছে, আর 9টা গ্রহের ট্রানজিট, তার গোচর রয়েছে, আর তার রাশিফল রয়েছে। তো 9টা গ্রহর ফল আমরা যখন বলি, তখন ওই পার্টিকুলার এক একটা গ্রহের ফল বলি। এরপর পুরোটাকে সামঞ্জস্য করার দায়িত্ব আপনার। কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গেলে আপনি যদি যান, তিনি পুরোটাকে সামঞ্জস্য করে বলে দেবেন যে আপনার জন্য কি হতে চলেছে। যেমন আজকে আমি আপনাদের সামনে রাহু নিয়ে তো বলে গেছি, রাহুর কথা অনেক ভালো ভালো কথা বলে গেছি, কেতু নিয়েও কিছু কথা আজকে বলবো। কিন্তু রাহুর ভালো ফলকে পেতে গেলে কেতুর কি বলছে, কেতুর জন্য কিভাবে চলা উচিত, সেটাকে যদি ব্যালেন্স করতে পারেন, তবেই আপনি রাহুর ভালো ফলটা পাবেন। না হলে কিন্তু রাহুর ভালো ফলাফল পাওয়া আপনার ক্ষেত্রে সম্ভব হবে না। 9টা গ্রহ 9 রকম ফল দিচ্ছে। সামঞ্জস্যকে রেখে ব্যালেন্স করে চলাটা সব থেকে বেস্ট। আর এটাই একজন জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাদের সামনে রাখেন, যখন আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন, বুঝিয়ে দেন কিভাবে চলবে। মিথুন রাশির ক্ষেত্রে কেতু 3য় ঘরে, অর্থাৎ 3য় ঘরে শত্রু রাশিতে বসে আছে। 3য় ঘর হচ্ছে আপনার পুরুষার্থ, পরিশ্রম, মেহনত, আপনার ভাই বোন, আপনার ছোট ছোট যাত্রা, আপনার কমিউনিকেশনস, এ সমস্ত 3য় ঘরের সাথে যুক্ত। আপনি পরিশ্রম অনুযায়ী তেমন ভালো ফল পাবেন না, কিন্তু আপনার উচিত হবে ফল পান না পান নিরন্তর পরিশ্রম করে যাওয়া। কারণ মেহনত কা ফল মিঠা হতা হ্যায়। যত আপনি পরিশ্রম করুন না কেন, দেরি হতে পারে, বাট ডেফিনেটলি আপনাকে লাভ দেবে। ভাই বোনদের সাথে সম্পর্ক অনুকূল রাখার চেষ্টা করবেন, সবসময় যাতে ভালো থাকে সেই প্রচেষ্টাকে এই সময়কালে বজায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে তালমিল বজায় রাখতে হবে, কোনোভাবেই যেন এই সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ না আসে। বাবার স্বাস্থ্যভাবে আপনাকে নজর রাখতে হবে। এছাড়াও দেখতে হবে যেন পিতার সাথে কোনো ধরনের ভুল বোঝাবুঝি ডেভেলপ না হয়। এই পিরিয়ডে আপনি অন্ধভাবে বিশ্বাস করে কোনো ব্যক্তিকে টাকা ধার দেবেন না। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোথাও কোনো ইনভেস্টমেন্ট করবেন না, বা কোনো স্থাবর সম্পত্তি যেমন বাড়ি ঘরদর ইত্যাদি ইত্যাদি কিনবেন না, জমি জমা কিনবেন না। লোভের বশবর্তী, সস্তায় পাওয়া যাচ্ছে, জলের দরে পাওয়া যাচ্ছে, একদম এগোবেন না। নিজের কোনো ইচ্ছা বা কোনো প্ল্যানিং ভুলেও কারোর সাথে শেয়ার করবেন না। যদি করেন তাহলে কিন্তু সেই কাজটি আপনার হবে না, সেই ইচ্ছা পূর্ণ হবে না। মিথুন রাশির মানুষদের রাহুর ভালো ফল পেতে গেলে আমি যে যে বিষয়গুলো আপনাদের সামনে রাখলাম, সেগুলো যদি ঠিকভাবে আপনি ব্যালেন্স করে চলতে পারেন, তাহলে মিথুন রাশির মানুষজন রাহুর ভালো ফলাফল যা আমি বলে গেছি সেটা নিশ্চিতভাবে পেয়ে যাবেন। এইভাবে যদি রাহু আর কেতুকে আপনি ব্যালেন্স করতে পারেন, তাহলে আগামী 13-14 মাস আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। আর যদি না পারেন, তাহলে নিশ্চিতভাবে অভিশাপের টার্ন নেবে। তো আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।